তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হচ্ছে অজয় দেবগানের ছবি অরম এ কাহা দাম থা। তো সেই ছবি টেলার বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো, তো সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে অরমে কাহা দাম থা, এই যে ছবিটা এসছে, এই ছবি টেলারটা কিন্তু অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমাকে যদি বলেন তো আমার টেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। অজয় দেবগানের যদি বিশেষ এই মানে কয়েক বছরে যদি কয়েকটা ছবি নিয়ে কথা বলি, তো তার ছবির চয়েস কিন্তু বেশ ভালো। ভালো করে দেখুন, শয়তান ছবিটা একটা খুব সুন্দর ছবি ছিল, তারপরে ময়দান, হয়তো ছবিটা সাকসেসফুল হয়নি, ছবিটা কিন্তু বেশ ভালো ছবি ছিল। এবং এই ছবির টেলারটাও দেখে যেটা বুঝলাম, ছবিটা কিন্তু বেশ একটা ভালো কনসেপ্টে একটা ছবি হতে চলেছে। তো ছবির গল্পটা যেটা বুঝতে পারলাম, এখানে তাবু এবং অজয় দেবগন তাদের ছোটোবেলা থেকে তাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা রয়েছে, এবং তারা একে অপরের কাউকে ছেড়ে যাবে না, এরকম একটা প্রতিজ্ঞা তারা করে। এবং তারা এটাও করে যে তারা যদি বিয়ে করতে হয় তারা একে অপরকে নিজেরা বিয়ে করবে, অন্য কাউকে তারা বিয়ে করবে না, এরকম একটা তারা প্রতিজ্ঞা করে। এবং তার পরক্ষণেই আমরা দেখতে পাই যে অজয় দেবগনকে জেলে দেখা যায়। তার মানে বোঝা যায় যে সেই টাইমে তার সঙ্গে কিছু একটা হয়েছিল, এবং সে হওয়ার কারণে সে কিন্তু জেলে যায়। কি হয়েছিল, কেন জেলে যায়, এবং জেল থেকে ফিরে সে দেখতে পাই যে তাঁবুর বিয়ে হয়ে গেছে। তো সুতরাং বুঝতে পারছেন, এবং তাঁবুর বিয়ে হয়ে যাওয়ার পরও কিন্তু তাদের মধ্যে যে কথাবার্তা সেগুলো কিন্তু চলে, কথাবার্তা একে অপরের মধ্যে সে আলোচনা বা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করা সেটা কিন্তু চলে। এবং সেই জিনিসটা কিন্তু ছবির মাধ্যমে দেখানো হয়েছে, এবং তারপর একটা জিনিস বোঝানো হয়েছে যে কী এমন কী ঘটেছিল অজয় দেবগনের সাথে, যে অজয় দেবগনকে জেলে যেতে হয়েছিল, 23 বছর জেলে কাটাতে হয়েছিল। এবং জেলে কাটানোর পর তাদের মধ্যে আবারও কীভাবে সম্পর্ক এলো, বা তারা একে অপরে কেন কথাবার্তা বলছে, সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে ফুটে উঠেছে, যেটা দেখতে বেশ ভালো লাগে। এবং এখানে অজয় দেবগন এবং তাব্বুর যে ক্যারেক্টারটা, দুজনের যে রোমান্টিক জিনিসটা, সেটা দেখতে বেশ ভালো লাগে। এটা কিন্তু পুরোপুরি যে আমাদের এখনকার সময়ে যে রোমান্টিক সেটা কিন্তু নয়, সেটা একটু মোটামুটি একটা তাদের যে বয়স অনুসারে যে রোমান্টিকতাটা দরকার সেরকম কিন্তু রয়েছে। এবং সত্যি কথা বলতে অজয় দেবগানকে এখানে দারুণ লাগছে, খুব ভালো লাগছে, এবং অজয় দেবগনের পারফরমেন্স জাস্ট অসাধারণ লাগছে। এবং সত্যি কথা বলতে এখানে এই ছবির যে পরিচালক, নাম হচ্ছে নীরজ পান্ডে। তো নীরজ পান্ডের ছবি মানে সেটাতে একটা ভরসা করা যায় যে ছবিটা একটা ভালো ছবি হতে পারে, কারণ নীরজ পান্ডের বিগত কয়েকটা ছবি আমরা তুলে দেখুন, যে ছবির কনসেপ্ট কিন্তু খুবই ভালো। তো আশা করা যায় এই ছবির কনসেপ্টও কিন্তু ভালো হবে। এবং তার পাশাপাশি অজয় দেবগন এবং টাব্বুর চরিত্রটা দেখতে বেশ ভালো লাগে, তাদের কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এবং স্পেশালি এখানে বলতে হবে বিজিএমের কথা হয়। এই ছবির বিজিএম দিয়েছে এম এম কিরামানিক কী ধরনের বিজিএম করে বা কত সুন্দর তার টোন সিনেমার, সেটা আমাদেরকে বলতে হবে না। তার কারণ আমরা ট্রিপল আরটা সবাই দেখেছি, এবং তার আগে রাজামৌলির অনেক সিনেমাতেই আমরা দেখেছি। তো সত্যি কথা বলতে ট্রিপল আরের জন্য তিনি যে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপরে মনে হয় না কারো আর সন্দেহ থাকার কথা রয়েছে যে এম এম কিরামানির বিজিএম বা মিউজিক নিয়ে। তো তিনি সেখানে দারুণ মিউজিক করেছেন, তার টোনটা বেশ শুনতে লাগে, এবং লাস্ট মধ্যে যখন অরমে কাহা দামটা যেমন বলছে, সেই সময় যে টোনটা উঠছে সেটা খুব সুন্দর। তো ওভারঅল দেখতে গেলে এখানে বিজিএমের কাজ যে করেছে খুব ভালো, পরিচালকও খুব ভালো, গল্পের কনসেপ্টটা খুব ভালো লাগছে, এবং অজয় দেবগন এবং টাব্বুকে দেখতে খুব মিষ্টি লাগছে। তো ওভারঅল দেখা যাক ছবিটা কেমন হয়, আশা করছি ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি হতে পারে। এবার বিষয় হচ্ছে, এটা ছবি ভালো হলেই যে সাকসেসফুল হবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। তার কারণ এই ছবিটা কতদূর বক্স অফিসে চলবে সেটা বলা খুবই মুশকিল, কারণ এই ছবি চলার চান্স কিন্তু আমার খুব একটা লাগছে না। তবে সত্যি কথা বলতে ছবিটা ভালো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।